হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে নিয়ে এসেছি ক্লাস 10-এর অনুপাত এবং সমানুপাতের কোষে দেখি 5.3-র ম্যাথের সলিউশন। এর আগের ভিডিওতে আমি একের অঙ্কগুলো করে দিয়েছিলাম, আজকে 2 দাগের অঙ্কগুলো করব। তো সব থেকে প্রথমের অঙ্কটা দেখো, রয়েছে x:a সমান দেওয়া আছে y:b ইজিক্যাল টু দেওয়া আছে z:c। প্রমাণ করি যে প্রথমটা দেওয়া আছে x³/a² প্লাস y³/b² প্লাস z³/c² সমান দেওয়া আছে x প্লাস ওয়াই প্লাস জেড তার হোল কিউব দেওয়া আছে, বা নিচে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। দেখো প্রথমে এই যেটা সমীকরণ, এই যেটা দেওয়া আছে x:a সমান দেওয়া আছে y:b সমান z:c, এটাকে প্রথমে কে ধরে নেব, বাই আকারে লিখে নিয়েছি। তো বাই আকারে লিখলে এটা হয় x/a সমান y/b সমান z/c সমান কে হবে, কে ধরে নিলাম। তাহলে কেটা নট ইকুয়াল টু 0, তাহলে এইটুকু সমান কে লিখে নেব, এটুকু সমান একবার কে, এটুকু সমান একবার কে। তাহলে x/a সমান কে, তাহলে এখান থেকে কোনাকুনি গুণ করলে পাবো x সমান a কে, y সমান b কে এবং z সমান c কে পাবো। তাহলে প্রথমটাকে আমি বাম পক্ষ নাম দিলাম, এটাকে আমি বাম পক্ষ নাম দিলাম, এটাকে ডান পক্ষ। তাহলে বাম পক্ষটাকে নিয়ে কাজ করব। তাহলে বাম পক্ষটাকে লিখে দিয়েছি, বাম পক্ষটা রয়েছে x³ প্লাস y³ প্লাস z³ রয়েছে। তাহলে আমি এক্স, ওয়াই এবং জেড এর মান জানি। এক্স এর মান a কে, তাহলে আমি এক্স এর জায়গায় বসিয়ে দিলাম a কে তার কিউব, ওয়াই সমান b কে, জেড সমান c কে, মানগুলো বসিয়ে দিলাম। তারপরে এখানে কিউব আছে, তার a কিউব হলো এক্স এর কিউব, বি এর কিউব এক্স এর কিউব, সি এর কিউব এক্স এর কিউব। দেখো এই পুরোটা থেকে আমি কি লসাগু করতে পারি, লসাগু করব না, কী করবো, কেটে দিলাম। এখানে নিচে আছে a² আর উপরে আছে a কিউব, তাহলে এখান থেকে দুটো a² কেটে যাবে, তাহলে উপরে a থাকবে, তাহলে a কিউব a কে কিউব হয়ে গেলো। এখানেও হবে, এটা কেটে দিলাম, তাহলে এখানে একটা থাকছে, এখানে কটা থাকছে, একটা থাকছে, এখানে কটা থাকছে, একটা থাকছে, তাহলে একটা থাকছে। তাহলে এখানে কি হলো, a কে কিউব প্লাস বি কে কিউব প্লাস সি কে কিউব। এখান থেকে দেখো কে কিউব কমন যাচ্ছে, তাহলে এই পুরোটা থেকে কে কিউব কমন নিলাম, তাহলে পেলাম আমি কে কিউব ইন্টু এ প্লাস বি প্লাস সি। এবার ডান পক্ষটাকে করব। এবার দেখো ডান পক্ষটা রয়েছে কে এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার কিউব দেওয়া আছে, আর নিচে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি তার স্কোয়ার দেওয়া আছে। তাহলে এক্স ওয়াই জেডের মান জানি আমরা, তাহলে এক্সের মান এ কে প্লাস বি কে প্লাস সি কে বসে দিলাম, তার কিউব হয়ে গেল পুরোটা। এটা কিউবগুলো এবার এখান থেকে দেখো, এটা যদি সবগুলোকে দিয়ে দিই তাহলে কি এ কিউব কে কিউব বি কিউব কে কিউব সি কিউব কে কিউব হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি কে কিউবটা বাইরে নিয়ে নিলাম, তাহলে ভিতরে কি থাকছে এ প্লাস বি প্লাস সি তার কিউব থাকছে। এখানে দেখো দুটো আর এখানে তিনটে, তাহলে এটা কি হয়ে যাবে, বিয়োগ হয়ে একটা হয়ে যাবে, তাহলে একটা হয়ে গেল। এখানে কে কিউব ইন্টু এ প্লাস বি প্লাস সি হল। এটাই তো ছিল বাম পক্ষতে, আর ডান পক্ষতে এটাই হলো, তাহলে বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত। এবার 2 দাগের অঙ্ক দেখো, বলেছে যে এটা হলে কি, এটা প্রমাণ করুক। এবার এটা প্রমাণ করতে বলেছে, কি দেওয়া আছে প্রমাণে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব বাই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান দেওয়া আছে এক্স ওয়াই জেড বাই এ বি সি। সেমভাবে প্রথমে এটা সমান কে ধরে নেব, এক্স বাই এ সমান বি বাই ওয়াই সমান জেড বাই সি সমান কে, যেখানে কেটা নট ইকুয়াল টু 0 হবে। আর এটা লিখে দেবো এক্স বাই এ সমান কে, ওয়াই বাই বি সমান কে, জেড বাই সি সমান কে। তাহলে আমি পেলাম এক্স সমান এ কে, ওয়াই সমান বি কে, জেড সমান সি কে। এবার বাম পক্ষটাকে নিয়ে কাজ করব। বাম পক্ষটা কি আছে, কে কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব, আর নিচে রয়েছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তাহলে এখানে এক্স ওয়াই জেডের মান বসিয়ে দেবো। এক্সের মান কি আছে এ কে, আর ওয়াইয়ের মান বি কে, সি এর জেডের মান সি কে বসিয়ে দিলাম।
তার মাথায় কি আছে, কিউব আছে, কিউবগুলো লিখে নিলাম। তাহলে এটাকে কিউব এ কিউব কে কিউব হয়ে যাবে, এ কিউব কে কিউব, বি কিউব কে কিউব, সি কিউব কে কিউব হয়ে গেলো। আর নিচে কি রয়েছে, নিচে যেটা রয়েছে সেটাই সেম টু সেম থেকে গেলো। এখান থেকে দেখো এই পুরোটা থেকে কে কিউব কমন যাচ্ছে, কে কিউব কমন নিলাম, আর থাকছে কি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, আর নিচে থাকছে এ কিউব কে বি কিউব প্লাস সি কিউব। এটা কেটে দিলাম, থাকছে কি পড়ে, কে কিউব পড়ে থাকলো, কে কিউব হয়ে গেল, হলো। এবার ডান পক্ষে কী দেওয়া ছিল, এক্স ওয়াই জেড বাই দেওয়া আছে এ বি সি। তাহলে এখান থেকে এক্স ওয়াই জেডের মান জানি, এক্সের মান কি এ কে, ওয়াইয়ের মান বি কে, জেডের মান সি কে বসে দিয়েছি, আর নিচে এবিসি। তাহলে এটা পুরো গুণ করলাম, এবিসি এক দিয়ে করলাম ইন্টু কে কিউব হয়ে গেলো, এবিসি কেটে গেল। তাহলে থাকছে কি পড়ে, কে কিউব পড়ে থাকছে। দেখো এটা কে কিউব পেয়েছি আর এখানেও কে কিউব পেয়েছি, তাহলে বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত। কত সহজ অঙ্কগুলো হয়ে গেল। এবার 3 দাগের অঙ্কটা কি রয়েছে দেখো, রয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান দেওয়া আছে এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড তার হোল স্কোয়ার দেওয়া আছে পুরোটা। দেখো সেমভাবে অঙ্ক করবো। প্রথমে এক্স ইস টু আকারে দেওয়া আছে, এটা বাই আকারে করে দিলাম। তাহলে এক্স বাই এ সমান ওয়াই বাই বি সমান জেড বাই সি সমান কে ধরে নিলাম, ধরি কে নট ইকুয়াল টু 0, আর কে একটা ধ্রুবক। তাহলে এখানে কি পাবো, সেম আগের মতন এক্স সমান এ কে, ওয়াই সমান বি কে, জেড সমান সি কে পাবো। আর দেখো বাম পক্ষটা আগে লিখলাম, এটার বাম পক্ষটা এটুকু সমীকরণটাকে লিখলাম। তাহলে বাম পক্ষটা লিখলাম, তাহলে বাম পক্ষটা লিখে এখানে আমরা কিসের মান জানি, এক্স ওয়াই জেডের মান জানি। তাহলে এক্স ওয়াই জেডের মান যদি বসাই তাহলে কি হবে, এ স্কোয়ার কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস সি স্কোয়ার কে স্কোয়ার হবে, কারণ স্কোয়ার আছে। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে আমি কি কমন নিতে পারছি, কে স্কোয়ারটা কি কমন নিতে পারছি, কে স্কোয়ারটা কমন নিয়ে নিলাম। থাকছে কি পড়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা পড়ে থাকলো। এবার দেখো এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এখানেও রয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা দুটো সেম রয়েছে, তার জন্য এটার কি হোল স্কোয়ার করতে পারি। তাহলে ওটাই করলাম, হোল স্কোয়ার করলাম। তাহলে পেলাম কি শেষ পর্যন্ত কে স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তার হোল স্কোয়ার পেলাম। এবার ডান পক্ষ কী আছে, ডান পক্ষ তো দেওয়া আছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড তার হোল স্কোয়ার দেওয়া আছে। এক্স ওয়াই জেডের মান জানি, এ ইন্টু এ কে, বি ইন্টু বি কে প্লাস সি ইন্টু সি কে তার হোল স্কোয়ার হয়ে গেলো, হলো। এবার এটা এ ইন্টু এ আছে, তাহলে এ স্কোয়ার কে হয়ে গেলো, এখানে বি ইন্টু বি আছে, তাহলে বি স্কোয়ার কে হয়ে গেলো, সি স্কোয়ার কে হয়ে গেলো, হলো। এখান থেকে দেখো আমি কে এখানেও রয়েছে আর এটারও হোল স্কোয়ার রয়েছে, তাহলে কে স্কোয়ারটা বাইরে চলে আসবে, বাইরে করে দিলাম, কারণ এটার সঙ্গে মিলাতে হবে, তাহলে বাইরে করে দিলাম কে স্কোয়ার। তো থাকছে পড়ে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তার হোল স্কোয়ার। দেখো এই দুটো সেম হয়েছে। তাহলে আমি লিখতে পারি না বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত হয়ে গেছে। দেখো কত সহজ অঙ্কটা হলো, একবার মিলিয়ে নাও। আজকের মতন এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।